অবশেষে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সামরিক আইন জারির মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি। তবে পদত্যাগ বা অভিশংসনের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। দেশটির সংসদে আজ প্রেসিডেন্ট ইয়ন সুকের অভিশংসনে ভোটাভুটি হওয়ার কথা আছে। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড LME রেজিস্টার। সামরিক আইন জারির কয়েক ঘন্টার মধ্যে তা তুলে নেয়ার ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। অভিশংসনের চাপে পড়ে এবার জাতির কাছে ক্ষমা চাইলেন ইয়ন। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সামরিক আইন জারির জন্য ক্ষমা চান তিনি। বলেন, সামরিক আইন জারির মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না। দেশের ভবিষ্যৎ ব্যবস্থাপনার জন্য তার দল ও সরকার দায়ী থাকবে। তবে পদত্যাগ বা অভিশংসনের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। প্রেসিডেন্ট হিসেবে আমার সিদ্ধান্ত জনগণকে অসুবিধায় ফেলেছে, এজন্য আমি ক্ষমা প্রার্থী। এই ঘোষণার ফলে যে কোনো আইনি ও রাজনৈতিক পরিস্থিতির দায় আমি এড়াতে পারি না। তবে আমি স্পষ্টভাবে বলছি, আরেকবার সামরিক আইন জারির ঘোষণা দেয়া হবে না। ইয়নের এই ক্ষমা প্রার্থনায় কাজ হবে না বলেই মনে হচ্ছে। বিরোধী দল বলছে, প্রেসিডেন্টের ভাষণে তারা হতাশ। সামরিক শাসন দিয়ে তিনি জাতির সাথে বেইমানি করেছেন, তাই হয় পদত্যাগ না হয় অভিশংসন বেছে নিতে হবে তাকে। আর খোদ তার দল বলছে ইয়ন সুকের অপসারণ অনিবার্য হয়ে পড়েছে। এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ঝুঁকি রাষ্ট্রপতির অস্তিত্ব। সংকটের একমাত্র সমাধান অবিলম্বে প্রেসিডেন্টের পদত্যাগ বা অভিশংসনের মাধ্যমে দ্রুত প্রস্থান, যা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। ইউনের পক্ষে আর দায়িত্ব পালন করা সম্ভব নয়, তার পদত্যাগ এখন অনিবার্য। এদিকে ইয়নের অভিশংসনে শনিবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। অভিশংসনের দাবিতে এরই মধ্যে পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে টানা প্রতিবাদ করছেন শত শত দক্ষিণ কোরিয়ান। মাসুম রাব্বি, চ্যানেল 24।